ভাই তুমি তো আমাদের জন্য অনেক কষ্ট করছো, আমারে আর ফরাদ রে কোলে পিঠে বড় করছো, ভালো লেখাপড়া করাইছো, এখন আমরা চাকরি বাকরি করি। এখন বড় ভাই তুমি আমাদেরকে নিয়ে এত চিন্তা করতে হবে না, তুমি শুধু বাসা বাড়িতে থাকবা, গৃহস্থির কাজ কাম করার দরকার নাই, নামাজ কালাম পড়বা। এখন থেকে এইটাই সাপ কথা, নাকি ফরাদ? হ্যাঁ ভাই। তো চলে আমরা অফিসে যাই। শোন, বাবা মা মরার পরে থেকে তবু ছোট থাকতেই আমি কোলে পিঠে করে মানুষ করছি। বাবা মার অভাব আমি কোনোদিনই তোদেরকে বসতে দিইনি, তাই বললে তোরা এত বড় হস নাই যে আমার চিন্তা তোকে করা লাগবে। আচ্ছা তোরা যা, অফিসে যা, আমার চিন্তা তোকে করা লাগবে না, যা। ভাই, বড় ভাই, বড় ভাই কই তুমি? মেজু ভাই দরজা তো লাগানো গেল কই? এই হয়তো নামাজ কালাম পড়তে গেছে নাকি। না নামাজের টাইম তো নাই। বড় ভাই, ভাই গেল কই তো ভাই? এই তো ভাই, ভাই কই গেছো তুমি? করাইছিস তোরা? এই তো এখন আসলাম। আমি তো গেছিলাম একটু ঘুরে আসলাম। তুমি আবার জমিতে গেছো? তোমার না করছি ভাই। ভাই এই রোদ্রের মধ্যে তুমি জমিতে গেছো কে ভাই? মেজু ভাই না তোমারে যাইতে মানা করলো? দেখছে ও কি কয়, এই সয় সম্পত্তিগুলো না আমাগো, আমি দেখবো না কেরা দেখবো? তোরা থাকস দিন বড় অফিসে, এগুলো দেখাশোনার মানুষ লাগবো না? তা আমি তো এখনো চলতে ফিরতে পারি, তোরা কি কস যে আমি সারাদিন ঘরের ভিতরে বসে থাকি? না ভাই, তারপরও ভাই আমাকে এই টাকা পয়সা কে খাইব? ফরাদ আমি, আমরা চাকরি করি, তুমি মেলা দিন মেলা বছর কষ্ট করছো, এখন ভাই বাদ দাও, তুমি এখন থেকে শুধু নামাজ কালাম পড়বা। দেখ ফরাদ, দেখ ভাই সব কিছুর মূল কি কথা জানো ভাই? আমগুর বাপ মা নাই ভাই, তোমার হারাইতে পারবো না ভাই। তুমি ভাই আরে তোরাই তো আমার সব, কিসের ধর চল, চলো ভাই, তোরাই তো আমার সব। মেজু ভাই হ্যাঁ বল। একটা জিনিস চিন্তা করছি, কি রে ফরাদ? বড় ভাইরে তো একটা বিয়া করাই দিব। হরে ফরাদ, বড় ভাইরা আসলে বিয়ে করানো দরকার, নাহলে তো আমার রাস্তাটা ক্লিয়ার হয় না। এই কি কইতেছিস ভাই? রাস্তাটা তো ক্লিয়ার হইল না, তোমার না পছন্দ করে না। তোরে মনে পছন্দ করে না? আমি জানি, সবই জানি। করে তো কি করবা, বাড়িতে চলো একটা ফাইনাল করো, বাইরে বিয়ে করো। ফরাদ তুই বাইরে কর, বাইরে বিয়েটা করা এটা ভাবি দরকার আমরা। চল ভাইগুলো কথা কই। ভাই এই তো এমনি বয়ে রয়েছি। শরীরটা খারাপ ভাই? না রে, শরীর খারাপ না, এমনি বয়ে রয়েছি। তুই তোরা কিছু বলবি আমারে? ভাই ভাই আরে তোরা আমতা আমতা করস কে? আমার আমি না তোকে বড় ভাই। ভাই আমরা ফরাদের সাথে একটা কথা কইয়া চিন্তা করলাম তোমার বিয়ে করাবো ভাই, তুমি না করি না ভাই। কি করলি? বিয়ে ভাই আমার বিয়ে করাবি? আমাকে একটা ভাবি দরকার। আই শোন, আমার কি বয়স আছে এখন? ভাই তোরা যা কস বুঝছস, এটা কথা না। এখন আমার চিন্তা বাদ দে, আমার আর এই বয়স নাই। আর যদি তোরা এখন এইরকম চিন্তা ভাবনা করস তাহলে মাইন্ড আমার পাগল করবো, বুঝছস? কি পাগল কইব? না ভাই, তুমি আমাকে একটা ভাবি এনে দাও। বাড়ির সব কাজ কাম তুমি করো। আচ্ছা থাম থাম থাম, আমি বুঝছি তোরা কি করবো চাস। আচ্ছা শোন, তোকে কি কোনো পছন্দ আছে? তোকে কেউ পছন্দ করে? বাইরে ভাই ও হ্যাঁ, শুধু আমারই পছন্দ করে, তোরও বুঝি পছন্দ করে না? ও আরে এইটা তোকে, এইটা সে কবি তোকে দুইজনেরই তাহলে পছন্দ আছে। আচ্ছা তোরা চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে আনছি। আমি সব আমার একটু সময় দিই, আমি একটু খোঁজ খবর নিয়া, তোরা টেনশন করিস না। আচ্ছা চল এখন ঘরে চল। বেতন হইছে ভাই না? ভাই খুশি হইব ভাই। বড় ভাই খুশি ভাই ভাই, একটা খুশি ছিল মধ্যে। কি হয়েছে রে ভাই? আজকে আমাদের বেতন হয়েছে ভাই, তাই আমাদের এই বেতনের টাকাটা সমান ভাই রাখো ভাই। ভাই আমার বেতন ভাই পুরাটা ভাই।
আচ্ছা শোন, এই যে তোরা যে বেতন পাইয়া সব টাকা পয়সা আমার দেশ, তবু তো এখন বউ হয়েছে, বউর একটা পার্সোনাল খরচ আছে যা আমার কাছে তারা চাইবার পারে না। তোরা বেতন পেয়ে কিছু কিছু টাকা পয়সা তাদের কাছেও দিস, সব খালি আমার কাছে দিস না। না ভাই, তুমি তুমি দিবা, তুমি ওদেরকে ডাইকা ওদের যা লাগে দিবা। যা লাগে তুমি দিও। আচ্ছা ঠিক আছে, যা তোরা যা। ঠিক আছে ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। দেখছো ভাবি, 1.5 বছর হয়ে গেল এই বাড়িতে বউ হয়ে আইছি, আজ পর্যন্ত একটা টাকা তুলে হাতে দিল না। আর ওই যে দেখো কেমনে করে বড় বাইরে যে টাকা পয়সা সব তুলে দিতেছে। আমি ওইটা দেখতে এসেছি, বুঝছো? 1.5 বছর ধরে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটা টাকা দেয় না। আজকে ভাইয়ের কাছে সব টাকা দেয়। এই ব্যাপারে আমি কথা বলবো, আজকে তোর বাইরে ধরবো, বুঝছিস? খালি ধরবো না, আমাকে যে এই পরিমাণ আজকে টাকা হোক। দিতে হয় আমগো, হ্যাঁ আমগো লাগে না খরচাপাতি? এটা তারও বোঝে না, আমগো দ্বারা তার বুঝবো না। ওই যে টাকা তুলে তুলে যে দিব, আমি এটা নিয়ে কথা বলবো, আজকে তোর ভাইরে আমি ধরবো। এবার তুই তোরটা ধরবি, আমি আমারটা ধরবো। খালি ধরবো না আজকে আসুক। আজকে আসুক। কি ব্যাপার? আসছো তুমি? সরো। কি ব্যাপার? তুমি কি করলে ওখানে? কি বললাম? বেতন পেয়ে তুমি টাকা দিয়ে এসছো তোমার বাইরে, তো ভাইকে দিব না? ভাই আমার থেকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। তাহলে আমি কে? তুমি পাও, তুমি আমাকে দিবে না টাকা? ভাই তো তোমাকে দিচ্ছে। ভাই আমাকে দিচ্ছে। ভাই তোমাকে দিচ্ছে না? তোমাকে আমি অনেকবার বলছি, শোনো, তুমি চাকরি করো না, কামাই রোজগার তুমি করো না, হ্যাঁ আমার সংসার আছে না, আচ্ছা কথা বুঝো। তাহলে আমার সংসারে লাগে না, আমার তো ভবিষ্যৎ আছে। আমি কি বলি যে এরপর থেকে কাজ করে টাকা তুমি আমার কাছে দিবা পরের মাস থেকে, মনে থাকবো? হ্যাঁ আচ্ছা, মনে থাকে জানো, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, বুঝলে? টাকা পয়সা দরকার লাগে না, হ্যাঁ হয়েছে, মনে থাকে জানো তোমার। কি সার বুঝ কেলো? কি হয়েছে? হ্যাঁ সমস্যা কি? কই গেছিলা তুমি? বড় ভাইয়ের সাথে দেখা করে আসলাম, তোমার স্যালারি টাকাটা দিয়ে আসলাম। স্যালারি হলো তো আজকে। এনে বসো, এরকম করতেছো কি লিগা? ওই জায়গায় গেছিলা গা তুমি? বেতনের টাকা দিতে গেছিলাম বাইরে। ভাই কাছে বেতন টাকা দিতে গেছিলা? হ্যাঁ শোনো, তোমার একটা কথা কই, সামনে মাসের থেকে ধর 1 টাকা তুমি ভাইয়ের কাছে দিছো আমারে না দিয়া, তারপর তোমার খবর আছে। কি করতেছো তুমি? কি কইতেছি মানে, আংব কি ভবিষ্যৎ নাই? এটা তো ঠিকই বলছো, আমগুলো তো ভবিষ্যৎ আছে। এই কথা তো আমার মাথা আয় নাই কোনো সময়। আচ্ছা শোনো, এখন থেকে যা স্যালারি পাবা সবাই না আমারে দিবা, ওই বাইরের কাছে 1 টাকাও দিবা না, বুঝছো? ঠিকই কইছো, বহুত টাকা দিছি হ্যাঁ। জানো, প্রতি মাসে আমরা কষ্টের টাকা বন্ধ রাখি না, সব টাকা দিয়ে দিই বাইরে। এই ভুল আর করবা না। এই বলতে আর কোনো করতাম না, এরপরে তো প্রতি মাসে টাকা নিয়ে তোমার কাছে জমা দিব। হ এটাই করবা, কারণ আমগো তো একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ সারা জীবন যদি তুমি বাইরে জল দাও তাহলে আমাকে ভবিষ্যতে কি হবো? ঠিক আছে, প্রতি মাসে বেতনটা তোমার কাছে না তুমি এই লোক কি বউ। ভাই আইসো? কি রে ফরাদ, কি কইবি ক? হ ভাই, দূরে নিয়ে এসি, ঝামেলা আছে ভাই। তোমার একটা কথা কমু কমু ভাবতাছি ভাই, এই জন্য দূরে নিয়ে আসলাম। আমি তো তোর একটা কথা কমু কমু করে আর বলা হয়নি। কি কথা ভাই? কো তুই তুই ক, তোরটা আগে ক। তুমি কো আগে ভাই। আরে না ক ফরাদ। ভাই কইতেছিলাম কি ভাই, আগামী মাস থেকে বেতন পাই আর বাইরে দিব না। ফরাদ, আমি তো তোর এটাই করতে চাইছি না, এবার তো আর হয় না। হ ভাই, তোর ভাবি পশু পেরা, সারাক্ষণ পেরা। হ ভাই, সংসারে শান্তি নেই ভাই, আর বাইরে তো অনেক কে দিছি ভাই। আর শোন, তোর একটা ভবিষ্যৎ আছে না, হ ভাই, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমগো বাচ্চা কাচ্চা অনেক। আমরা সামনে বাইরে বেতন থেকে টাকা দিব না, না ভাই, একটাও দেবো না ভাই। এটাই সিদ্ধান্ত। তুমি কি করবে? এটাই আর তুমি বড় ভাই, তুমি যেটা করো এটাই ঠিক আছে ভাই। তো এই আলাপে লেগে চলো ভাই যাই। আমি এটাই করছি। তুমি আবার কইও না যে বেতন নেবো কালকে আয় পড়ো যাই।
আরে আসো তো। আরে দাঁড়াও, কি হয়েছে? কি হয়েছে? আমি টানতেছো কি লিগা? বেতন পাইছি তাই বাড়িতে যাইনি, বুঝো না? ছুটি পেয়েছে? হ্যাঁ, বাড়িতে টাকা দিলে ভাই দেখে ভালো না, এটা তো মন খারাপ হইতে রে। এই তো পুরা মাসের বেতন লও। অনেক টিয়া পাইছো। হ্যাঁ ভালো কাম করছো। শুনো, তুমি বাড়িতে যাই কিচ্ছু কইও না কারো, বুঝছো? বাকিটা সব আমি বুঝবো না। তুমি কি পাগল হইছো? আমি কি এত বোকা নাকি যে বাড়িতে যা কমু? হ্যাঁ, তোমার যেতে পারে। চলো 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 চলো। কেন আসতে বললো? তুমি আইছো? ও, তুমি আমাকে এখানে আসতে বলছো কেন? আরে কেন বলছি বুঝো নাই? কি? আমি আজকে বেতন পাইছি। সত্যি? হ্যাঁ। কি হলো? সত্যি? ভাই যদি দেখে তাহলে মনটা খারাপ করবো। আরে কিভাবে দেখবে? দেখবে না, চুপ করো। লুকায় রাখো, এই জন্যই নিয়ে আসছি। এখন থেকে আর বাইরে দিব না। আমার কাছেই দেবা, ভালো করছো। তুমি সব সময় এগুলো রাখবা, টাকা পয়সা খরচ করবা, ঠিক আছে? তুই চলো। আচ্ছা চলো চলো চলো। সোহেল ফরাত, এদিকে আস ভাই একটু। এই যা লাগবে না, আসো তো। জি ভাই। তোরা কোথাও গেছিল সোহেল ফরাত? তোরা 1 মাস ধরে আমার সাথে বেশি ভালো করে কথাবার্তা কস না। আবার মাস শেষ হয়ে গেল, প্রতি মাসে তোরা টাকা দেস, বেতন পাইলেই। এই মাসে বেতন পাইলি, আমার সাথে কোনো টাকা পয়সাও দিলি না, ভালো মন্দ কোনো কথাবার্তাও কস না। ভাই, তোমার তো আমরা প্রত্যেক মাসে বেতন পাওয়ার পর তোমার হাতে টাকা উঠাই দিছি ভাই। হ্যাঁ, এখন ভাই সংসার অনেক বড় হইতাছে, খরচ বাড়তেছে, তো এন ভাই বউয়ের হাতেই টাকাটা দিছি এই মাসে। তো সামনে আমরা ওর হাতে দিব, তোমার ভাই দিতে পারবো না। হ্যাঁ, বেতন পাইছি, সবসময় কি তোমার দিতেইব? তোমার কি কম দিছি নাকি? এখন আমগো সংসার হয়েছে না? হ্যাঁ, তুমি সংসারে কি বুঝো? তুমি কি সংসার করছো? বিয়া শাদী করছো তুমি? তোদের সংসার কি আমার সংসার না? আর তোদের জন্য তো এত কিছু করলাম, আর আজকে সংসার তোদের হয়ে গেল। এটা কি বললি ভাই? শোনেন ভাইজান, এতদিন আপনার ভাইরা টাকা আইনা আপনারে দিছে, ঠিক আছে? আপনি কোথায় কি করছেন হিসাব দেন না আমাদেরকে, যেরকম খুশি ভাঙছেন, ঠিক আছে? তো আমরা কখনো জানতে চাই নাই। আপনার ভাই এখন আমাদের হাতে বেতন তুলে দিছে, ঠিক আছে? এখন থেকে আপনার দিব না বেতন। আপনি একজন লোভী লোক, বুঝছেন? আমাকে সংসারে টাকা লাগে না, আমাকে ভবিষ্যৎ নাই। আপনার ভাই এতদিন কাজ করে আপনার হাতে দিছে, এখন আর দিব না। হ ভাবি, তুমি ঠিক কথা কইছো। কারণ হ্যারে বহুত টাকা পয়সা দিছে, কিন্তু এখন থেকে আর কোন টাকা পয়সা দেওয়া হবে না। আর এই আমরা যেটা করবো সেটাই, তোমার ভাইয়ের কোনো কথা তোমরা শুনবো না। এই ভাবি চলো, আসো, চলো চলো। আরে তোরা তো আমারে বুঝতে পারলি না। তোদেরকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, আর এই সংসার আমি কাদের জন্য করছি? তোদের তো ভালোর জন্যই করছি। তোদের ভালোর কথা চিন্তা ভাবনা করে আমি কি না করেছি, আর তোরা আজ আমাকে লোভী বললি, চুপচুর বললি। তোরা আমার কোনো কথাই শুনলি না। তোরা আমাকে যে অপমান করলি, তোরা বুঝবি, একসময় বুঝবি তোরা আমি তোদের জন্য কি করেছি। আমি সবসময় তোদের ভালো চাই। তোরা বোর বুদ্ধিতে আজকে আমাকে তোরা অপমান অপদস্থ করে গেলি। শোন ছোট, হ্যাঁ ভাবি কও। একটা বুদ্ধি করি আমরা, বুঝছো? কি বুদ্ধি ভাবি? ভাইরে, বড় ভাইরে আলাদা করে দিই আমরা। কিভাবে? কিভাবে সেটা ব্যবস্থা করতেছি, বুদ্ধি খাটাই করতে হবে আমাদের, বুঝছো? এই কাজটা করা লাগবে। কিভাবে করবা? ঠিক কইছে। এটি হাড়ি হাড়ি শিখতে পারি। এটি করতে হবে এবার। আও
ভাইজান ছাইরা দেন ভাইজান, আপনারা কি করেন ভাইজান, ছাইরা দেন। এই কি হয়েছে? ভাবি কি করছেন আপনি? ন্যাকামি করেন? হ্যাঁ, কিছু বুঝেন না? ছোট ভাইয়ের বয়সে তো কি করেন? মজা করতেছেন? কি কর মানে? ছেলের সাথে কি করছেন আপনি? কিছুই বুঝতে পারছেন না উনি। কি হয়েছে তোমার? হ্যাঁ রূপা, কি হয়েছে? কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের বউ ঘর থেকে দৌড়ে আসছে। কেন? তোমার ভাইয়ের তো চরিত্র ভালো না, বুঝো নাই? আরে কি বলো করছে? এগুলা? কি বলছি মানে সত্যি বলছি আমি। আমার ভাইয়ের অনেকদিন চরিত্র ধরে ভালো না? বলছি আমি। ভাই এগুলা কি শুনি ভাই? ওরা কি বলে এগুলা? আমি সব বুঝে বলেছি মিজু ভাই, সব বুঝে বলেছি। কে লাগে দেখে বিয়া করে নাই। ভাই ছি 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 ভাই, আপনার কাছে এগুলো আশা করি নাই। এই জন্যই তো বলি, কেন আপনি বিয়ে করেন নাই এতদিন? হ্যাঁ, মুখে অনেক কথা শুনছি। ঠিক আছে এগুলো ফরদ, ভাই আমরা আর এই ভাইয়ের সাথে থাকবো না। আজ থেকে আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই তুমি কি ভাই কইতেছ? নাকি ভাই নাকি? ভাই নামে কলঙ্ক। চল চলো চল চল ফরদ চল। তোরা আজকে আমাকে শেষ পর্যন্ত এই একটা অপবাদ দিলি। তোদের জন্য আমি কি না করেছি আল্লাহ, শেষ পর্যন্ত আমাকে আমার ভাইয়ের ওই অপবাদটা দিল আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মরণ দাও আল্লাহ। আজকে ছোট ভাইয়ের বউ সে আমাকে এরকম একটা মিথ্যা অপবাদ দিল, আমি নাকি চরিত্রহীন। আল্লাহ আল্লাহ তুমি কেন আমাকে নিয়ে গেলে না? এই দৃশ্য দেখার আগে আমার কেন মরণ হলো না? কি রে, কাজটা করে আমরা ঠিক করছি না? হবে ঠিক করছি। আজকে থেকে স্বামীও আমার টাকা আমগো। কি রে, মাঝখানে আপত্তি আপত্তি বেরিয়েছে ভাই, আমার খুব খুশি লাগতেছে। ভাবির সাথে আমি একটা কাজের কাজ করছি। মাসুদ ভাই, কি হয়েছে? আপনি এত জরুরি খবর দিয়েছেন কে? ভাই তুই আইসস, আমার তো ভাই সব শেষ। শেষ মানে কি শেষ ভাই? কি হয়েছে? আরে ভাই তুই তো জানস আমার এই ছোট ভাইটার জন্য আমি কি না করছি। তাদের কোলে পিঠে করে আমি মানুষ করেছি, তাদের ভালো মন্দর চিন্তা ভাবনা করে আমি নিজে বিয়ে পর্যন্ত করিনি। আজ তারা আমার সংসার নষ্ট করে ফেলেছে। ভাই আপনার এই সব কিছু কে না জানে? সবাই জানে, আমি জানি, এলাকার সবাই জানে। আপনি এই সংসারটার জন্য, আপনি দুইটা ভাইয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু আপনার এখন যে অবস্থা ভাই, আপনি একটু খুইলা বলেন তো কি হয়েছে? ভাই শুন, এই বউর বুদ্ধিতে তারা আজকে যে অপমান অপদস্থ আমাদের করছে। ভাই আপনি কিছু মনে করেন না, ওরা তো পোলাপান বুঝে নেই, দেখেন একদিন ওরা বুঝাইবে। ঠিক আছে, আপনি যাও, টেনশন করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি মন খারাপ করেন না। ভাই আমি তো শেষ ভাই, আমার সব শেষ। এই দুঃখের কথা কার কাছে কমাই? ভাই আমার মরণ ভালো ছিল। ভাই শান্ত হন, আপনি শান্ত হন। আপনি বুঝদার মানুষ, একটু বোঝার চেষ্টা করেন। ওরা পোলাপান মানুষ বুঝে নাই, দেখি আমি তাদের সাথে কথা বলবো। আপনি কিছু চিন্তা করেন না, আমি তো সব জানি আপনার সংসারের ব্যাপারে, আমার সবই জানা আছে ভাই, আপনি টেনশন করেন না। তা আমি একটু আসি, হ্যাঁ আমি আবার আসবো ভাই। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ ভালো আছি। কই গেছিলেন ভাই? আমি তো তোমাদের বাড়িতে গেছিলাম। কি বলেন ভাই? ওই তোমার, জি তোমার ভাই খবর দিয়েছিল। ভাই আবার কে? থামো মিয়া, আমার আবার ভাইকে, তোমার ভাইকে তোমরা চেনো না? সে তো একজন লুচ্চা। চুপ বেয়াদব, বড় ভাইয়ের বিরুদ্ধে এত বড় কথা বলো। তোমরা জানো তোমরা কি করছো তার সাথে? হাতে নাতে ধরা পড়ছে। ভাই কি বলে শুন। সোহেল, তোমার ভাই আমাকে খবর দিয়েছিল। আমি তোমাদের বাড়িতে যাওয়ার পথেই তোমাদের দুই বউয়ের যে সলা পরামর্শটা ছিল, যে কারণে তোমার ভাইকে অপবাদ দেওয়া হয়েছে, আমি নিজ কানে শুনেছি। সেটা ছিল তোমাদের দুই বউয়ের পূর্ব পরিকল্পিত। কি বলেন ভাই? শোনো, বাচ্চা পোলানের মতো লাফাইও না। তোমরা যা করছো এটা মানুষ করে না। আজকে থেকে কত বছর যাবত তোমরা তিনটা ভাই একসাথে মিলেমিশে থাকতেছো। তোমরা রুজি রোজগার করে যে টাকা পয়সা তাকে দিয়েছো, যে ধন সম্পদ সে করেছে, সমস্ত কিছু দলিল আমার কাছে আছে। ফরাদ, তোর বই এই ঘটনা ঘটাইছে। একসময় যেও তোমাদের দলিল নিয়ে আসবে। তবে তোমরা কাজটা ঠিক করনি। তোমাদের এই বউদের কুপরামর্শে তোমরা কিভাবে পারলে তোমার ভাইকে অবিশ্বাস করতে? হ্যাঁ, এমন একজন মানুষ যে বিয়েটা পর্যন্ত করেনি, এতটা কাল সে তোমাদের জন্যে, তোমার মা বাপ মারা যাওয়ার পরে সে একা খাটনি ঘটে এই সংখ্যাটা টিকে রেখেছে। তারপরে তোমাদের দুই ভাইকে MA পাশ করিয়ে ভালো একটা চাকরি পর্যন্ত তোমরা করতেছো। সেটা কার জন্যে? ভাইয়ের কথা শুনে আমরা বড় এক বিশাল ভুল করে ফেলছি রে ভাই, ভুল করে ফেলছি রে ভাই। আমরা আমাদের বাপের মতো আমাদের ভাইটাকে ভুল বুঝছি রে ভাই। চলো ভাই। শোনো, এখানে আর কান্না করে লাভ নেই, যাও ভাই আমরা যাই দেখি। কই এই কই? এই বেটা, এই কি হইছে? তুমি আমনে কি হইছে মানে? কি কি হইছে বলো? বলো কি হয়েছে এরকম তো? সত্য কইরা ক, আমার ভাই কি তোর সাথে এই কাজটা করছে? আরে আমার কোনো দোষ নাই, বাবা আমার এই গাইছে এর লাগি আমি এটা করছি। কি বলো? কি বলো? আমি শিখিয়ে দিছি। এই তুমি তো শিখাই দিলা। ভাই আমার এত সুন্দর নির্দোষ ভাইকে তোরা এই কলঙ্ক দিলে। ভাই বিচার পরে ওরে লইয়া কামো কি কামো না পরে ভাই, আগে ভাই ও করে মাপ চাই ভাইয়ের কাছে। চল আমার ভাইয়ের কাছে চল, এখন মাপ চাবে। ভাই 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 ওরা তো পোলাবানি মানুষ ভাই, ওরা ভুল করে গেছে ভাই। ওগুলো লগে আমরা পোলাবানি করে ভাই, তোমার লগে ভাই ভুল কইরা বাড়ি থেকে চলে গেছি ভাই। ভাই ভাই তুমি আমাদেরকে অভিমান করো না ভাই। ভাই আমাকে মাফ করে দাও ভাই। ও ভাই ভাই আমরা জমি জামা কিচ্ছু চাই না ভাই, এই ধন সম্পদ আমাকে কিচ্ছু লাগবো না ভাই। তোমারে ভাই, চাই ভাই। আমরা তিন ভাই আবার একসাথে থাকতে চাই ভাই। তুমি ওপরে ভাই ক্ষমা করে দাও ভাই। ভাই অভিমান করো না ভাই, উঠো ভাই, কথা বলো ভাই, আমাদের ক্ষমা করো ভাই। আমরা তোমার ছোট ভাই। ভাই ভাই পরাত 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 ভাই তো না। কি হইছে? ভাই আমাদের ক্ষমা করে আমরা ক্ষমা চাওয়ার জন্য কইরা ভাই।